আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। স্বপ্ন দেখি সুন্নতে হোক জীবনের জাগরণ, আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমরণ। স্বপ্ন দেখি সুন্নতে হোক জীবনের জাগরণ, আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমরণ। ভুল বিদাত করে দিয়ে দূর শিরিক আল্লাহু আকবার, ইমানের নূর করব প্রচার এই সমাজে, করব প্রচার এই সমাজে ইসলামী আচরণ। আমরা 10,000 মানুষকে ঈদের সালাত আয়োজন করবার ব্যবস্থা আলহামদুলিল্লাহ আজকে করেছি, এবং 10,000 মানুষের জন্য সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির সুক্কারি খেজুর 3 পিস করে খেজুর, একটা করে প্যাকেট এবং একটা করে ফিরনি আমাদের নিজস্ব ক্যাটারিং এ নিজস্ব ভাবে নিজেদের বাবুর্চি দিয়ে তৈরি করে নিজস্ব ভাবে প্যাকেট করা 10,000 মানুষের জন্য পরিপূর্ণ অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে। যেহেতু রাস্তা কাটা এবং যারা আসছেন তারা জানতেন না যে রাস্তার কাজ চলছে, যার ফলশ্রুতিতে ঈদের একটা দিন তারা ঈদের জামাত মিস করলে হয়তো অনেক অনেক দূর থেকে আসছেন, তারা অনেক কষ্ট পাবেন। আমরা তাদের জন্য কয়েক মিনিট স্যাক্রিফাইস করলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কর্তব্য বিনিময় দান করবেন। তাছাড়া রোদের খুব বেশি প্রকোপ নেই, যার ফলশ্রুতিতে কিছুটা সহনীয় আছে। রোদ যদি অনেক বেশি প্রকোপ হয়ে যায় তাহলে তো আমাদের জন্য কঠিন হবে। তো আল্লাহ তাআলা কিছুটা সহজ করেছেন, আমি আশা করি আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ আপনাদেরকে এর জন্য কর্তব্য বিনিময় দান করুন। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত এই বিশাল উন্মুক্ত মাঠের ঈদগাহে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবারও, এবং ঈদের মাঠে আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা আরজ করতে চাই বিনীতভাবে। তার প্রথম কথাটি হলো, রমাদান মাস অতিবাহিত হয়ে গেছে, আমরা শাওয়াল মাসে প্রবেশ করেছি। রমজান মাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদের অনেকে আছি যারা ব্যক্তিগত আমল, ইবাদত, নেক আমল যেগুলো রমজান জুড়ে আমরা করেছি, সেটা 5 ওয়াক্ত নামাজ, কোরআনে কারীমের তিলাওয়াত, দোয়া এবং জিকির, অন্যান্য যে ভালো কাজের ধারা আমরা রমজান জুড়ে অব্যাহত রেখেছি। অনেকেই আছেন যারা রমজান শেষ হওয়ার সাথে সাথে এই ইবাদতের ধারাটাকে বন্ধ করে ফেলেন। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। একজন মুসলিম তিনি রমজান মাসকে পুজো করেন না, তিনি উপাসনা বা ইবাদত রমজান মাস এই টাইমটাকে উদ্দেশ্য করে নিবেদন করেন না। একজন মুসলমান তিনি ইবাদত নিবেদন করেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহর জন্য যদি আমাদের ইবাদত হয়ে থাকে, তো রমাদানে যে আল্লাহ ছিলেন এখন তিনি আছেন না নাই? রমাদানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের নির্দেশ করেছেন, সে আল্লাহর নির্দেশ কি এখনো আছে না নাই? আছে। অতএব আমাদের ইবাদতের ধারা এটা রমজান পর্যন্ত থাকবে না, বরং আমাদের ইবাদতের ধারা এটা অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে। মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত নিবেদন করো। রব্বে কারীমের এই আয়াত, এই নির্দেশ আমাদেরকে সুস্পষ্ট গাইড করে যে আমাদের ইবাদত রমজান শেষ হওয়া পর্যন্ত, ঈদ পর্যন্ত হবে না, বরং আমাদের ইবাদতের ধারা অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সমস্ত ইবাদত, নেক আমল এবং বন্দেগী করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, একটি হাদিস আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। যার অর্থ হলো, আল্লাহর কাছে বান্দার সে আমলটা বেশি প্রিয়,
সে আমলটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন যে আমলটা বান্দা কন্টিনিউয়াসলি করতে থাকে, যে আমলের ধারাকে বান্দা ধরে রাখে, ছিন্ন করে ফেলে না, যদিও সে আমলটা পরিমাণে কম হয়। কেউ রমজানে কোরআনে কারীম 3 বার খতম দিয়েছে, কিন্তু রমজানের পরে আর বাকি 11 মাস কোরআনটা ছুঁয়ে দেখার সুযোগ তার হয়নি। আরেকজন রমজানে কোরআন মাত্র 1 বার খতম দিয়েছেন, কিন্তু রমজানের পরেও প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা আধা পারা করে কোরআন তেলাওয়াত করার সুযোগ তৌফিক তার হয়েছে। এই দুইজনের মধ্যে এই হাদিস বলছে তৃতীয় জন যিনি পরিমাণে কোরআন কম তেলাওয়াত করেছেন তিনি আল্লাহর কাছে অধিকতর প্রিয় হতে পেরেছেন, বিকজ তিনি কোরআনে কারীমের তেলাওয়াতটাকে শুধু রমাদানের জন্যই সীমাবদ্ধ রাখেন নাই, বরং বছর জুড়ে তিনি কোরআনকে আলিঙ্গন করেছেন, কোরআনের সাথে তিনি সময় কাটিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে মৌসুমী মুসল্লি হলে চলবে না, মৌসুমী মুসলমান হলে চলবে না। মুসলমান এটা আজীবনের ইস্যু। আপনি আমি যখন কালিমাতুশ শাহাদা পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই থেকে নিয়ে মৃত্যু অবধি পর্যন্ত আমাদেরকে আমাদের ইবাদতের এই ধারাকে অব্যাহত রাখতে হবে। এখানে বিরতি দেওয়ার কোনো সুযোগ নেই, এখানে গ্যাপ করার কোনো সুযোগ নেই, এখানে বিচ্ছিন্নতা সৃষ্টি করবার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে সমস্ত মানুষেরা বলবে আমাদের রব আল্লাহ, এবং এই কথার পর যারা সিরাতে মুস্তাকিমের উপরে সরল পথে অটল ভাবে টিকে থাকবে, এখান থেকে আর বিচ্যুত যারা হবে না, এই ধারাকে যারা ধরে রাখতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আগমন করে তাদেরকে সুসংবাদ দিয়ে বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তাদেরকে বলা হবে যে তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, বরং যেই জান্নাতের সুসংবাদ তোমরা সারা জীবন পেয়েছো, কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমাদেরকে যে সুসংবাদ দেওয়া হয়েছিল, সেই জান্নাতের সুসংবাদ তোমরা আমাদের কাছ থেকে গ্রহণ করো। জীবদ্দশায় এখনো তোমার মৃত্যু হয়নি, রূহ বের হচ্ছে, এই সময়টাতে তুমি সুসংবাদ পেয়ে তারপর দুনিয়া থেকে যাও, কারণ তুমি ঈমানের উপরে অটল ছিলে, অবিচল ছিলে। সম্মানিত উপস্থিতি, অতএব নেক আমল এবং ভালো কাজের উপরে অটলতা, অবিচলতা, নেক আমলের ধারা, ভালো কাজের ধারাকে ধরে রাখতে পারা, এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা অনেক সময় আমাদের দ্বারা করা হয়ে ওঠে না। আপনি কোনো মানুষকে এককালীন কোনো দান করলেন, এটার ফলে আপনি আল্লাহর কাছে অবশ্যই সওয়াব এবং রিওয়ার্ড পাবেন যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকেন। কিন্তু আপনি যদি কাউকে স্থায়ীভাবে তার ইনকামের কোনো একটা সোর্স আপনি তৈরি করে দেন, একটা চাকরির ব্যবস্থা করে দেন, তাকে উদ্যোক্তা হওয়ার পথে আপনি হেল্প করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই সওয়াব হবে অনেক বেশি, এই সওয়াব হবে অফুরন্ত, এটা হবে আপনার সাদকায়ে জারিয়ার মতো সওয়াব। অতএব সম্মানিত উপস্থিতি, রমাদানের নেক আমলের ধারাকে আমরা রমাদানের জন্যই সীমাবদ্ধ না রেখে এটাকে বছর জুড়ে আমাদেরকে করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আরশে আজিমের মালিক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আজকে এই ঈদগাহ থেকে আসুন আমরা এই পণ করে যাই, এই শপথ করে যাই, এই সংকল্প করে যাই যে আমরা রমাদান জুড়ে যে সমস্ত নেক আমল করেছি, সেই নেক আমলগুলো রমাদানে যেই ভলিউমে করেছি ওই ভলিউমে না পারলেও আল্লাহ আমাকে যতটুকু সাধ্য দিয়েছেন ততটুকু সাধ্যের মধ্যে থেকে সেই নেক আমলের ধারাকে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যদি রমাদান মাসে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার অভ্যাস গড়ে তুলেছি, এটা যদি আমরা রমজানের পরেও ধরে রাখতে পারি, আমাদের রমজান অনেকখানি সাকসেস এবং সফল ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, রমাদান মাসে আমরা যে কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছি তারাবির নামাজে, নিজস্ব উদ্যোগে আমরা যে কোরআনে কারীম তেলাওয়াত করার চেষ্টা করেছি, সারা বছর যদি আমরা কোরআনে কারীম অল্প অল্প করে, এমনকি আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা করে প্রতিদিন 5 মিনিট সময় বের করে আমরা কোরআনকে দিতে পারি, কোরআনকে বোঝার চেষ্টা করতে পারি, তাহলে আমাদের রমাদান সার্থক ইনশাআল্লাহ। আমরা বহু মানুষ আছি, আমাদের স্মার্টফোনগুলো চেক করলে দেখা যাবে প্রত্যেকটা স্মার্টফোনে আমাদের হিস্ট্রি থাকে,
আমরা সারাদিন কি পরিমাণ সময় কোন অ্যাপের জন্য বরাদ্দ রেখেছিলাম। আপনি যে কোনো সময় চেক করতে পারেন যে আপনার অ্যাপসে যতগুলো অ্যাপস আছে আপনার মোবাইলের ভিতরে কোন অ্যাপে আপনি কত ঘন্টা ডুবেছিলেন। আপনি চেক করলে দেখতে হবে পাবেন যে প্রতিদিন অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে আরো বেশি সময় আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোতে ডুবেছিলাম। যেখানে প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা ফেসবুক ইউটিউবে আমরা ডুবে থাকতে পারি, সেখানে দিনে 5টা মিনিট কোরআনের সাথে কাটাবার সুযোগ আমাদের হয় না। সারাদিন যেখানে আমাদের হাতে মোবাইল থাকে সেখানে 5টা মিনিট আমাদের হাতে কোরআন যদি না উঠে, তাহলে মুসলিম হিসাবে এর চাইতে বড় দুর্ভাগ্যজনক বিষয় আমাদের জীবনে আর কিছু হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকের এই ঈদগাহ থেকে আসুন আমরা এই পণ করি, এই সংকল্প করি, যেই কোরআন গোটা রমজান জুড়ে আমরা শুনেছিলাম, তেলাওয়াত করার চেষ্টা করেছিলাম, সেই কোরআনকে রমজানের পরেও আমরা আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করব। প্রতিদিন একটু একটু করে পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব, কোরআনের আলো দ্বারা নিজেকে আলোকিত, নিজের পরিবার এবং সমাজকে আলোকিত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাই সকল, সম্মানিত বোনেরা, কোরআন এমন এক মহা সম্পদ মুসলমান জাতির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে উপরে তুলেছেন, বহু জাতিকে আল্লাহ তার মর্যাদাকে সমুন্নত করেছেন। আবার এই কোরআনের প্রতি যারা অবহেলা করেছে, উদাসীনতা করেছে, এই কোরআনের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেয় নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবনমন ঘটিয়েছেন, পতন ঘটিয়েছেন, তাদের ধ্বংস আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। অতএব সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আমরা দুনিয়া এবং আখিরাতের প্রভূত কল্যাণ চাই কি চাই না। যতদিন মুসলিম জাতি কোরআনকে মাথায় রেখেছে, বক্ষে ধারণ করেছে, জীবনে ধারণ করেছে, পরিবার সমাজ এবং রাষ্ট্রে ধারণ করেছে, ততদিন পর্যন্ত মুসলিমরা পৃথিবীতে বাঘের মতো বসবাস করেছে। যেদিন আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, কোরআনকে আমরা উপরে তুলে রেখেছি, কোরআনকে আমরা বছর জুড়ে স্পর্শ করার সময় পাই না, সেই দিন থেকে আমাদের অপদস্থ, অপমান হওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। আজ আমাদের যে দুরবস্থা আছে, এটিকে দূর করবার জন্য কোরআনের সংস্রবে আসা, কোরআনের সান্নিধ্যে আসা, কোরআনের আলোকে নিজেকে আলোকিত করা, এর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। অতএব আসুন, রমাদান মাসের দ্বিতীয় আমল হিসেবে যদি আমরা কোরআনে কারীমের সাথে সময় কাটানো, এই সৌভাগ্যটা যদি আমরা বছর জুড়ে ধরে রাখতে পারি, তাহলে আমাদের রমাদানের সমস্ত ইবাদত, আমাদের সমস্ত প্রচেষ্টা সাকসেস হবে, সফল হবে ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 3 এবং শেষ পয়েন্ট হলো, রমাদান জুড়ে আমরা নিশ্চয়ই অনেকেই ভোর রাতে সাহরি খেতে উঠে 2 রাকাত 4 রাকাত নামাজের সুযোগ পেয়েছি, একটু দোয়া করার সুযোগ পেয়েছি, তারাবির নামাজের সুযোগ পেয়েছি, বিতরের নামাজে দোয়া করার সুযোগ পেয়েছি। ভাইরা আমার, মুসলমানের অনেক বড় একটা অস্ত্র, মুসলমানের অনেক বড় একটা শক্তির জায়গা হলো আল্লাহর কাছে ভোর রাতে দোয়া করতে পারা। এটা হলো আল্লাহর সাথে একান্তে আলাপ। আল্লাহর সাথে আপনি প্রাইভেট আলাপ যে কোনো সময় করতে পারেন, কিন্তু ভোর রাতের আলাপটা এত গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়ে ডাকেন, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের প্রতি আহ্বান, আসো, নামাজের দিকে আসো। আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়ে ডাকেন, কিন্তু ভোর রাতের এই সময়টাতে স্বয়ং আল্লাহ নিজে বান্দাকে ডেকে ডেকে বলেন, তোমাদের কেউ কি আছো, প্রার্থনা করবে, আসো। তাহলে এই ভোর রাতের দোয়া এবং তাহাজ্জুদের এই সুযোগটা রমাদান জুড়ে আমরা পেয়েছি। সারা বছর যদি এটাকে আমরা অল্প অল্প করে ধরে রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের সেই রমাদান সাধনা সার্থক হবে, সফল হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা রমজানের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন সাহরিতে আমরা উঠেছি। রমজানের শেষে আমাদের সাহরিতে হয়তো উঠা হবে না প্রতিদিন। সেক্ষেত্রে আমরা যদি সুন্নাহ লাইফস্টাইল মেনটেন করি, আমরা যদি সন্ধ্যায় রাতের খাবার সন্ধ্যার পর পর খেয়ে ফেলি এবং এশার নামাজের পরপর যদি আমরা শুয়ে যেতে পারি, যে কাজগুলো আমরা এশারের পর থেকে রাত 10টা 11টা 12টা পর্যন্ত করি, ওই কাজগুলো যদি আমরা ভোরে করি, সেটা শিক্ষার্থী হন কিংবা যে কোনো শ্রেণী পেশার মানুষ হন, তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনে প্রভূত কল্যাণ এবং বরকত আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এশার নামাজের পরে গল্প, আড্ডা, কথাবার্তা বলাকে অপছন্দ করতেন। তিনি এশার পর শুয়ে যেতে বলেছেন এবং উৎসাহ দিয়েছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-ইশা
ওয়াল হাদিস বাদা, নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে কোনো আলাপ সালাপ, কোনো আড্ডা মজলিস এগুলোকে অপছন্দ করতেন। সরাসরি তিনি বিছানা চলে যেতেন এবং ঘুমোতেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেদিকে আপনি চোখ মেলে তাকাবেন, যেই দেশকে দেখবেন একটু উন্নতি করেছে, যেই সমাজকে দেখবেন তারা একটু অর্থনৈতিকভাবে, জ্ঞানে বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোতে, বিভিন্ন সেক্টরে যারা উন্নতি করেছে, অগ্রগতি করেছে, তাদের প্রায় সবগুলো দেশের একটা কমন কালচার হলো তারা সন্ধ্যার পরপর শুয়ে যায় এবং ভোরে উঠে তারা কাজ শুরু করে। মুসলমান হিসেবে আমাদের জন্য এটা লজ্জার বিষয় যে আমরা গভীর রাত না হলে ঘুমাই না। আমাদের দেশে রাত 9টা 10টায় এই সময়গুলোতে আমাদের শহর এলাকাগুলোতে সবচেয়ে বেশি জ্যামের সৃষ্টি হয়, কারণ আমরা সবচেয়ে বেশি বাইরে থাকি এই টাইমে। আপনি উন্নত দেশে গেলে দেখবেন এর উল্টো চিত্র, যে সেখানে সন্ধ্যার পর পর রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে যায়, ভোর বেলায় রাস্তাঘাটগুলো জ্যামের সৃষ্টি হয়, কারণ সবাই কাজে চলে যায়। তাহলে নবীজির এই সুন্নাহটা যদি আমরা মেনে চলি, আমাদের জীবনের উন্নতিও হবে, আবার একই সাথে ওই যে ভোর বেলা উঠে আল্লাহর কাছে দোয়া করার যে সৌভাগ্য, সেটা অর্জন হবে যদি আমরা সন্ধ্যায় তাড়াতাড়ি এশার পর পর শুয়ে যাই। অতএব রমজান মাসের এই 3টা জিনিস, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, মা বোনরা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত হওয়ার পর দেরি না করে তাড়াতাড়ি পড়ে ফেলা, এবং দ্বিতীয়ত কোরআনে কারীমের তেলাওয়াত অল্প হলেও প্রতিদিন একটু একটু করে করা, তৃতীয়ত রমজান মাস জুড়ে আমরা যে দোয়া করেছি আল্লাহর কাছে ইফতারিতে, সাহরিতে, ভোর রাতে, বিশেষ করে ভোর রাতের ইবাদত এবং তাহাজ্জুদ দোয়া, এই দোয়ার ধারাটা যদি আমরা অব্যাহত রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের রমজান সাধনা সার্থক হবে। আল্লাহ আমাদের সবাইকে এই 3টা আমলকে ধরে রাখার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম, রমজান মাসে আমরা যে নেক আমল করার তৌফিক পেয়েছি, আল্লাহ আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, আমাদের আমল ইবাদত গুলো কবুল হয়েছে কিনা, কার কতখানি কবুল হয়েছে, নিশ্চিত হওয়া যাবে সেদিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সবার বিচার দিবস প্রতিষ্ঠা করবেন। তার আগ পর্যন্ত আমাদের কার কোনো আমল কবুল হয়েছে কিনা, হলে কতখানি হয়েছে, সেটি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ বা উপায় আমাদের জন্য নেই। তবে ইসলামের ইতিহাসে সোনালী যুগের স্বর্ণ মানবগণ, সালাফে সালেহীন, তারা আমাদের আমল এবং ইবাদত কবুল হওয়ার কিছু আলামত, কিছু ইন্ডিকেটরের কথা বলেছেন, যেগুলো আসলে আমাদের ইবাদত কবুল হয়েছে এরকম ইঙ্গিত আমাদেরকে দেয়। ধারণা পোষণ করা যায়, নিশ্চয়তার কোনো সুযোগ নেই। সেরকম একটা আলামত হলো, যদি কোনো আমল করার পর সে আমলটা কন্টিনিউয়াসলি করার তৌফিক আপনার হয়, তাহলে আপনি নিজের প্রতি সুধারণা করতে পারেন, আল্লাহর প্রতি ধারণা করতে পারেন, সম্ভবত আল্লাহ তাআলা আপনার আমল ইবাদত কবুল করেছেন, সেজন্য সেটাকে আপনাকে আল্লাহ তাআলা আবার রিপিট করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য রমজানের আমাদের আমল ইবাদত কবুল হয়েছে কিনা সেটা বোঝার অন্যতম উপায় হলো, রমজান মাসে আমরা যে সমস্ত আমল ইবাদত করেছি সেগুলোর ধারা যদি রমজানের পরে অল্প হলেও ধরে রাখতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের রমজানের আমল ইবাদত সেই অনুপাতে কবুল হয়েছে, বরং তার চেয়ে বেশি কবুল হয়েছে, সে আশা আমরা আল্লাহর কাছে রাখবো। অতএব আমাদেরকে যে কোনো মূল্যে রমজানের আমল এবং ইবাদতগুলোর ধারাবাহিকতা রমজানের পরের সময়টাতেও রাখতে হবে। আমরা ঈদ উদযাপন করতে গিয়ে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধগুলো, এগুলোকে যেন আমরা মাথায় রাখি, এগুলোকে যেন আমরা কোনোভাবে ভায়োলেশন না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে ঈদ উদযাপন করার তৌফিক দান করেন। আমার তরুণ বন্ধুদেরকে, কিশোরদেরকে, স্নেহের কিশোরদেরকে আমি বিশেষভাবে বলতে চাই, ঈদে আমাদেরকে আনন্দ করতে হবে, উৎসব করতে হবে, হাসি খুশি থাকতে হবে, এটি সুন্নাহ। কিন্তু এর মানে এই নয় যে মুসলমানের উৎসব কারোর বিরক্তির কারণ হবে, কারোর কষ্টের কারণ হবে। এটা কোনো সুস্থ উৎসব নয়, যেই উৎসব অন্য মানুষের বেদনার কারণ হয়, কষ্টের কারণ হয়। আমার কিশোর বন্ধুরা, তোমরা অনেকে ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় ছোটখাটো পিকআপ ভাড়া করে, অনেক সময় ট্রাক ভাড়া করে তোমরা দলে দলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করো, এবং বড় বড় সাউন্ড বক্স ভাড়া করে হাই ভলিউমে তোমরা মিউজিক বাজাতে বাজাতে সড়কের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত তোমরা প্রদক্ষিণ করো। তোমরা জানো এর ফলশ্রুতিতে বহু দুর্ঘটনা ঘটে, কারণ যখন হাই ভলিউমে তোমরা মিউজিক বাজাতে থাকো, তখন যিনি গাড়ির চালক থাকেন তিনি পিছন থেকে কোনো হর্ন শুনতে পান না, কোনো সিগন্যাল তিনি
অনুভব করা কঠিন হয়ে যায় তার জন্য। এক্ষেত্রে দুর্ঘটনা যেমন সম্ভাবনা থাকে, ঠিক একইভাবে তুমি যখন বিকট আওয়াজে, এই গানের আওয়াজে তুমি সড়কগুলোকে প্রকম্পিত করে তুলছো, ঠিক তখনই হয়তো কেউ এই গান শুনতে চাচ্ছে না, তিনি হয়তো রেস্ট করতে চাচ্ছেন, তিনি হয়তো ঘুমোতে চাচ্ছেন, কেউ হয়তো মোবাইলে কথা বলতে চাচ্ছেন। তোমার সড়কে এই যে বিকট আওয়াজে, তুমি গানের আওয়াজে তুমি যে সড়ককে প্রকম্পিত করছো, ওই সময় হয়তো তোমার পাশের চালক তোমার আওয়াজের কারণে পিছনে কোনো সিগন্যাল শুনতে পারেন নাই, দুর্ঘটনা ঘটে যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো, একজন মুসলমান হিসাবে এই ঈদ আল্লাহর দেওয়া উৎসব, আল্লাহর দেওয়া উৎসবকে আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর আদেশ মোতাবেক, আল্লাহর বাতানা পদ্ধতিতে আমাদের উদযাপন করা উচিত। এই ঈদ আমাদেরকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তিনি যখন মদিনায় এসেছেন, তিনি দেখেছেন মদিনার ইহুদিরা তারা আশুরার দিনে উৎসব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর নির্দেশের মাধ্যমে তিনি তখন আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। নবীজির দেওয়া ঈদ শয়তানের বাতানা পদ্ধতিতে, আল্লাহর নিষিদ্ধ পদ্ধতিতে উদযাপন করা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। তাছাড়া তোমরা যারা কিশোর আছো, আমার ছেলের বয়সী ছোট ভাইয়ের মতো যারা আছো, আমি তোমাদের প্রতি বলছি, তোমরা বেশিরভাগই স্কুলে পড়াশোনা করছো, কেউ কেউ হয়তো কলেজ লাইফে পদার্পণ করেছে। একজন শিক্ষিত, একজন দায়িত্বশীল মানুষ কখনো তার আনন্দ অন্য মানুষের বিরক্তির কারণ হতে পারে না। এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা অনেক দিক থেকে এগিয়ে গেছি, কিন্তু কিছু কিছু কালচারে আমরা ভয়ঙ্কর ভাবে পিছিয়ে গেছি। সেই কালচারগুলোর মধ্যে থেকে একটা হলো এইটা। অতএব আমাদের এবারের ঈদ এবং পরবর্তী ঈদগুলো যে কোনো মূল্যে যেন হয় মানুষকে উত্ত্যক্ত করা ছাড়া, মানুষকে কষ্ট দেওয়া ছাড়া, বিরক্ত করা ছাড়া, মিউজিকের এই উন্মাদনা, এটা ছাড়া যেন আমরা ঈদ উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সমাজে ভাইরা, আমরা অনেকে আছি ঈদ শুরু হয়ে গেলে হারামের মধ্যে ডুবে যাই, আল্লাহ নিষিদ্ধ সব কাজগুলোতে আমরা ডুবে যাই। আমাদের ঈদকে পরিচ্ছন্ন রাখতে হবে, পবিত্র রাখতে হবে। বোনরা অনেকে আছেন যারা ব্যক্তিগতভাবে পর্দা মেনটেন করেন, অথচ ঈদের নামে, ঈদ উপলক্ষে তারা অনেকে দেখা যায় বেপর্দা ভাবে অশ্লীল, অসুন্দর এবং শরিয়ার পর্দার বিধানকে লঙ্ঘন করে সেরকম পোশাকে তারা বের হয়ে থাকেন বিভিন্ন জায়গায়। আমরা আপনাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার জন্য আহ্বান করছি। রমজানের পুরো মাস জুড়ে ইবাদতের ফসল ঘরে তোলার দিন আজ। অতএব ঈদের এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা কোনোভাবে নষ্ট করব না। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের প্রতি নিবেদন করতে চাই, সেটি হলো ঈদ মানে হলো আনন্দ ভাগাভাগি করা। ঈদ মানে হলো আমাদের অনুভূতিগুলো শেয়ার করা। আমরা আমাদের শৈশবের ঈদে দেখেছি আমাদের মা চাচিরা যাই রান্না করেছেন সেটা বাটিতে করে আশেপাশের ঘরগুলোতে, ফ্ল্যাটগুলোতে, আশেপাশের প্রতিবেশীদের বাসা বাসা পাঠিয়েছেন। আজ আমরা এমন এক সেলফিশ সমাজে বসবাস করছি, আমাদের সমাজকে এতটা আমরা স্বার্থান্ধ করে ফেলেছি যে আমাদের ঈদ আমাদের দেয়ালের বাইরে যায় না। আমাদের উৎসব হয় শুধুমাত্র আমাদের নিজেদেরকে ঘিরে। অথচ ঈদের আনন্দ পূর্ণতা পাবেই তখন যখন আমরা আনন্দ ভাগাভাগি করতে পারবো। আমরা আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই, আপনার আদরের শিশুটির হাতে আপনি টাকা তুলে দেন, সে যেন তার গরিব কোনো বন্ধুকে নিজের হাতে দিয়ে আসে। আপনার বাচ্চাকে পাশের বাসায় খাবার নিয়ে পাঠান, সে একটা সুন্দর কালচার শিখবে। আপনার শিশুকে নিয়ে আপনার পাশের কোনো অভাবী পাড়াতে, মহল্লাতে, বাসা বাড়িতে আপনি চলে যান এবং তাদের জন্য হাদিয়া উপঢৌ করে আপনার সন্তানকে সাথে নিয়ে পরিবেশন করেন। এর মধ্যে ঈদের যে অবর্ণনীয় আনন্দ আছে, শুধু নিজেরা ভোগ করার মধ্যে সে আনন্দ কখনো নিহিত নেই। অতএব আমাদের ঈদগুলো যেন হয় পুরো সমাজকে সাথে নিয়ে আনন্দ করার কোরআন এবং সুন্নাহর বাতানো পদ্ধতিতে। আপনারা জানেন ঈদুল ফিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আমাদের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, শরিয়ার নির্দেশনা হলো আমাদেরকে আগে সদকায়ে ফিতর দিতে হবে, তারপরে ঈদের নামাজ আদায় করতে হবে। কেন সদকায়ে ফিতর আগে দিতে হবে? আমরা তো ঈদের নামাজ পড়ে যেই সদকায়ে ফিতর দিতে পারতাম, কিন্তু আমরা ফিতরা ঈদের আগে দিতে হচ্ছে, কারণ ইসলাম চায় আপনি আনন্দ করবেন, আপনি উৎসব করবেন, আপনি হাসি মুখে ঈদের নামাজ পড়বেন, তার আগে অভাবী গরিব মানুষের বাসায় খাবার পৌঁছে দেন, তাদের মুখে হাসি ফোটার আয়োজন করেন, তারপরে আপনি হাসুন।
ইসলামের এই ঈদে আছে ত্যাগ এবং ভোগ এর অপূর্ব সমন্বয়। মানুষের তৈরি যে সমস্ত উৎসব আছে, এই যে নববর্ষের উদযাপনের যত কালচার সারা পৃথিবীতে প্রচলিত আছে, আমাদের পহেলা বৈশাখ থেকে নিয়ে সারা বিশ্বের যত নববর্ষ কেন্দ্রিক উৎসব আছে, এই সমস্ত উৎসবে আপনি দেখবেন এগুলো মানুষের তৈরি করা, মানুষের আবিষ্কৃত, যার কারণে এই উৎসবগুলোতে শুধু ভোগ আছে, ত্যাগ নেই। কিভাবে নিজে একটা ভালো জামা পরবে, শাড়ি পরবে, ভালো একটু খাবে, কেনাকাটা করবে, জাস্ট এটুকু। এই সমস্ত উৎসবে কোনো ত্যাগের মহিমা নেই, ত্যাগের শিক্ষা নেই, ত্যাগের জন্য প্রেরণা নেই, উদ্বুদ্ধীকরণ নেই। ইসলাম আমাদেরকে দুটি ঈদ দিয়েছে, এক ঈদ উল ফিতর, সেখানে আমাদেরকে ফিতরা দিয়ে গরিবের মুখে হাসি ফুটিয়ে তারপর ঈদগাহে আসতে বলা হয়েছে। আরেকটা হলো ঈদুল আজহা, সে সম্পর্কে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতি'মাল কানিআ ওয়াল মু'তার, তোমরা যে কোরবানির গোশত আহরণ করো সেখান থেকে নিজেরা খাও এবং আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের পাশাপাশি অভাবী দুস্থ মানুষের কাছে তোমরা কোরবানির গোশত পৌঁছে দাও। তাহলে ঈদ উল ফিতর এবং ঈদুল আজহা এই দুটি উৎসব, আল্লাহর দেওয়া উৎসবের সাথে মানুষের তৈরি সব উৎসবের একটা মৌলিক পার্থক্য হলো এই উৎসবে ভোগের পাশাপাশি ত্যাগ আছে। ভোগের আনন্দ অবশ্যই আছে, কিন্তু ত্যাগের আনন্দ তার চাইতে কোনো ক্রমে কম নয়। ত্যাগের আনন্দ কোনো কোনো ক্ষেত্রে ভোগের আনন্দের চাইতে অনেক বেশি। অতএব আমি আপনাদেরকে আজকের এই দিনে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন আমাদের আনন্দগুলোকে আমরা ভাগাভাগি করি, আমাদের আশেপাশে থাকা অভাবী পরিবারগুলোর সাথে আমাদের সুখগুলোকে, ভালোবাসাগুলোকে, আমাদের ঈদের খাবারগুলোকে, পোশাক আশাককে, ঈদ বোনাসকে, টাকা পয়সাকে আমরা শেয়ার করি এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে করি। যারা ঈদের বন্ধে বাড়ি গিয়েছেন অথবা যারা বাড়িতে যাবেন, তারা কষ্ট করে আপনাদের আশেপাশের প্রতিবেশীদের, আত্মীয়স্বজনদের বাসা বাড়িতে যাবেন। মোবাইল ফোন এগুলো আমাদের ঈদগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা ঈদের পুরো সময়টা মোবাইল ফোনে বুঁদ হয়ে পড়ে থাকি। বাচ্চারা, বড়রা, সব বয়সের মানুষ মোবাইল ফোনে আমরা আজ আসক্ত হয়ে গেছি। মোবাইল ফোনকে একটু সাইডে রেখে আমাদের ঈদটাকে আসলে আমরা উদযাপন করার চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি, শেয়ার করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি সর্বশেষ যে পয়েন্টগুলি ইনশাআল্লাহ নামাজের দিকে যাব, সেটি হলো আমরা যখন অত্যন্ত নিরাপদ পরিবেশে, অত্যন্ত চমৎকার পরিবেশে, অভূতপূর্ব ভাবে এবছর অন্যান্য বছরের মতো আমরা ঈদের নামাজ আদায় করার জন্য সমবেত হয়েছি। আমরা আর বিলম্ব করব না, এখন ইনশাআল্লাহ নামাজ শুরু করতে যাচ্ছি। আমি আপনাদেরকে ঈদের নামাজের নিয়মটা শুধু একটু বলে দিতে চাই। ঈদের নামাজ যেহেতু আর 2-3 মিনিট, ঈদের নামাজ যেহেতু প্রতিদিন আমরা পড়ি না, প্রতি মাসে পড়ি না, অতএব ঈদের নামাজের নিয়মটা আমরা একটু জেনে নিই। প্রথমত, ঈদের নামাজ আমরা অতিরিক্ত তাকবীর সহকারে পড়বো, এটাই হলো মূল পার্থক্য। এছাড়া 2 রাকাত নামাজ, নামাজের পরে যে খুতবা হবে সেই খুতবা শোনাটা অনেক গুরুত্বপূর্ণ। খুতবা না শুনে কারোরই যাওয়ার কোনো সুযোগ নেই, বিধায় আমরা খুতবা শুনে তারপর যাবো ইনশাআল্লাহ। আর নামাজের শুরুতে আমরা প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, হাত বেঁধে আমরা সুবহানাকাল্লাহুম্মা সানা পড়বো, দোয়া ইস্তেফতাহ পড়বো। এরপরে অতিরিক্ত 3টা তাকবীর দেওয়া হবে। প্রত্যেক তাকবীরে আমরা হাত তুলবো, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। 3 নম্বর বার আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে ফেলবো। বেঁধে বাঁধার পর আমরা সূরা ফাতিহা অন্য সূরা মিলাবো ইনশাআল্লাহ। এরপরে যথারীতি এই রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে আমরা সূরা ফাতিহা পড়বো, উঠে এরপরে অন্য সূরা মিলাবো। রুকুতে যাওয়ার আগে সূরা মিলানোর শেষে আমরা আবার অতিরিক্ত 3টা তাকবীর দেব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। বাস এইটুকু শুধুমাত্র পার্থক্য, আর বাকি সব জিনিস সমান। কেউ যদি 1 রাকাত না পান তাহলে পরের রাকাতটা তাকে আদায় করে নিতে হবে। ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে তিনি যথারীতি সূরা ফাতিহা অন্য সূরা এবং 3টা অতিরিক্ত তাকবীর দিয়ে তারপর তিনি নামাজ শেষ করবেন। ঈদের নামাজের তাকবীর সংখ্যা কোন কোন হাদিসে যেমন 6টি আছে, কোথাও 12 তাকবীরও আছে। উভয় হাদিস সম্পূর্ণ বিশুদ্ধ, এটা নিয়ে আমাদের কোনো টেনশন করবার কোনো কারণ নেই। মাহমুদের সাইডে যারা আছেন তারা অনেকেই হয়তো ঈদের নামাজ জীবনে এটা প্রথম, তারা মেহরবানি করে আমরা এই সুন্নাহটাকে লক্ষ্য করে ইনশাআল্লাহ করব। তাকবীরগুলো যদি কোনো কারণে এদিক সেদিক হয়েও যায়, হাত তোলাটা যদি এদিক সেদিক হয়েও যায়, নামাজের কোনো অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء نحوا سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مسفوفة وزرابي مبثوثة
أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله